বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পড়াইয়ে রাখছিলেন। এটা আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এটা পারেন। যারা বিশ্বাস করে না তারা আল্লাহ তাআলা নাফরমান বান্দা, তারা বলে এটা সম্ভব নয়। এটা দ্বারা আমরা আরেকটা উপলব্ধি করতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে মৃত্যু দান করবেন, আমরা যখন কবরে থাকব, পচে গলে মাটি হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় উঠাতে পারেন। এইটার প্রমাণ 309 বছর দিকে তাকাইলে, ঠিক না? আবার আরেকটা দিয়ে ঘটনা এবার বোঝানো যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আয় রব, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করবা একটু আমাকে দেখাও। আল্লাহ তাআলা বলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিশ্বাস করি, মনের ভিতরে একটা তৃপ্তি, তুমি যদি দেখাইতা তাহলে অবিশ্বাস করি না, একটু মনে চায় আল্লাহ তুমি একটু দেখাও। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি 4টা পাখি বানাও, 4টা পাখির বাচ্চা আনো, এইটাকে লালন পালন করো, এটাকে শিকারি বানাও, তুমি যদি ডাক দাও সে যদি আসে এইরকমই তাকে প্রশিক্ষণ দাও। আল্লাহ তাআলার অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? এইরকমের পাখি পালছেন। পাখি পালার পরে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম এই পাখিগুলোকে জবাই করো, জবাই করে মাংস গোশগুলার একবার সবটা মিক্স করো, কোন পাখির কোন গোশ এইটা যদি বোঝার কোনো উপায় না থাকে। জবাই করলেন, পাখিগুলার গোশ সুন্দর করে মিক্স করলেন, কোনো চেনার উপায় নাই কোন পাখি কোন গোশ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম এইগুলান পাহাড়ের উপরে ছিটাইয়ে দাও এবং তুমি তোমার এই পাখিগুলানকে তারপর আবার ডাক দাও। যখন ডাক দিয়েছেন, পাখিগুলান উড়ে না আয়সা দৌড়াইয়া আসছে, দেখছেন সামনে বসে গোস্ত টাস টাস করে লেগে গেল। লাগার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পাখিগুলান দৌড়াইয়া আসছেন। কেন আসছেন দৌড়াইয়া? তিনি দেখতে পারতেছেন পাখিগুলান আসতেছে। যদি উড়ে আসতো, তার মনের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস তিনি প্রশ্ন জাগাইতে পারতেন না যে ইব্রাহিম তোমার রব এই যে পাখির গোশ ফালাই দিছে, এই পাখি নয়, অন্য পাখি উপর থেকে উড়াইয়া এনে তোমার সামনে ফালাইছে। এই জন্য আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচানোর জন্য আমাদের মুসলিম জাতির পিতা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, পাখিকে ডাক দাও। পাখিকে ডাক দেওয়ার পরে পাখিগুলো দৌড়াইয়া মাটিতে দৌড়াইয়া আসলেন। সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ পাইলাম, যারা এইগুলান বিশ্বাস করবে, কোরআনের কথা সূরা বাকারা 259-60 এরকম হবে, 60 থেকে 255 নম্বর এরকম হবে আয়াতগুলো। তো এইগুলান যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা হব ঈমানদার। আমরা কি ঈমানদার? যারা বিশ্বাস করবে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তারা হইল কি কাফের। তারা কি কাফের। এই জন্য আমরা বিশ্বাস করি নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, নবী হ্যাঁ আপনার কাছে সত্য সহকারে ওই যে গুহারবাসী 7 জন অথবা 5 জন 3 জন যাই হোক, আমি তার বর্ণনা, তাদের ঘটনা আপনার কাছে বর্ণনা করতেছি। আমি তাদেরকে 309 বছর পর্যন্ত আমি ঘুম পড়াইয়ে রাখছিলাম। তারপরে ঘুম থেকে উঠে নিজেরাই বলা বলে করছিল আমরা কতক্ষণ ঘুমাইছিলাম। কেউ বলছে 1 বিকাল অথবা 1 দিন, 1 বিকাল অথবা 1 দিন। কারণ কি? যখন ওরা ওইখানে গুহার ভিতরে যে ঘুমিয়েছে তখন সূর্য উদিত হয়। কি হয়? সূর্য ওঠে। যখন তাদেরকে আল্লাহ তাআলা তাদের ভিতরে রূহ ফুঁকি দিলেন, আবার জীবিত করলেন, তখন সূর্য অস্ত যায়, ডুবে যায়। তখন ওরা এই চিন্তা করলো যে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বিকাল অথবা 1 দিন ঘুম পড়াইয়ে রাখছেন, ঠিক না? যদি আপনি দেখেন, আল্লাহ না করুক আপনাকে যদি এরকম ঘুম পড়াইয়ে রাখে, আর আপনাকে যদি উঠতে হয়, আপনি যদি সকালে ঘুমান যে 10টার সময়, এখন তো টাইম আছে, 10টার সময় ঘুমাইলেন, আবার পরের দিন 10টার সময় উঠলেন। যদি জিজ্ঞেস করে বা 12টার সময় জিজ্ঞেস করলো যে কয়টার সময় ঘুমাইছো, 10টার সময় ঘুমাইছি, 12টায় উঠছি, 2 ঘন্টা ঘুমাইছি, এরকম হইতে পারে না? আরেকটা গল্প বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, বিশ্বাস করি না? মেরাজে যাওয়ার পরে একজন বলছে যে 1 রাত্রের ভিতরে এত জায়গা, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত যাওয়া, এইখান থেকে আবার সিদরাতুল মুনতাহা যাওয়া, একটু সে একটু কথা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তাকে বাস্তবে প্রমাণ করার জন্য তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রমাণ করাবেন যে আমি রব পারি। তখন কি করলো? এটা গল্প, কিন্তু এটা কি আওয়াজ দেন, এটা কি? আবার বললেন না যে হুজুরে যে মানে কোরআন হাদিস থেকে গল্প বানাই বলে, না, এটা শিক্ষা দেওয়ার জন্য। তখন ওই ব্যক্তি কি
মাছ নিয়ে আসছে, কি নিয়ে আসছে? মাছ নিয়ে